2025 সালের ডিসেম্বরের এই শীতে একদিনের জন্য আপনারা ঘুরে আসতেই পারেন কচুয়াধাম এবং চন্দ্রকেতুগড়। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব কচুয়া লোকনাথ বাবা মন্দিরের কিছু নতুন আপডেট এবং কচুয়া থেকে চন্দ্রকেতুগড় যাবার সম্পূর্ণ তথ্য। কচুয়াধাম সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনারা আমার অন্য একটি ভিডিওতে পেয়ে যাবেন, যার লিঙ্ক এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তাহলে বেরিয়ে পড়া যাক। কচুয়া যেতে হলে শিয়ালদা কিংবা বারাসাত থেকে হাসনাবাদগামী যে কোনো লোকাল ট্রেনে আপনাদের এসে নামতে হবে কাঁকড়া মির্জানগর স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে 15 মিনিটের হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন এখানকার প্রথম দর্শনীয় স্থান কাঁকড়া দ্বাদশ কালী মন্দিরে। তবে বিধিবদ্ধ সতর্কীকরণ, এখান থেকে কচুয়া যাবার অটো কিংবা টোটো পাওয়া একটু রিস্কের ব্যাপার, তাই আমাদের মতন অ্যাডভেঞ্চার করার শখ না থাকলে স্টেশনের বাইরে থেকেই কচুয়াধাম অবধি টোটো রিজার্ভ কিংবা ভাড়া করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। কালী মন্দির দর্শন করে 10 টাকার টোটো ভাড়া দিয়ে আমরা এসে পৌঁছালাম কচুয়া লোকনাথ বাবার মন্দিরের এই মূল গেটের সামনে। গেট দিয়ে ভিতরে ঢুকলে প্রথমেই চোখে পড়বে রাস্তার বাম দিকে রয়েছে ভগবান গাঙ্গুলি তোরণ এবং লোকনাথ বাবার গুরুদেব ভগবান গাঙ্গুলির বসত বাড়ি। ভগবান গাঙ্গুলি তোরণকে বাম দিকে রেখে সোজা এগিয়ে গেলে চোখে পড়বে লোকনাথ বাবার মূল মন্দির। মন্দিরে পুজো দেওয়ার বিস্তারিত তথ্য আপনারা আমার আগের ভিডিওতে পেয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া রইল। এই ভিডিওতে আমি কচুয়াধাম মন্দিরের 3টি নতুন আপডেট দেব। প্রথমত, আগে ভোগ প্রসাদের কুপনের মূল্য ছিল 60 টাকা এবং মেনু ছিল খিচুড়ি, বাসন্তী পোলাও, সয়াবিন আলুর তরকারি আর সবশেষে পায়েস। কিন্তু বর্তমানে এখানে 2টি ক্যাটাগরির কুপন পাওয়া যায়। প্রথমটি 80 টাকার এবং সেক্ষেত্রে আপনারা টেবিল চেয়ারে বসে খেতে পারবেন, আর মেনু হলো খিচুড়ি, বাসন্তী পোলাও, সয়াবিন আলুর তরকারি, চাটনি, পাঁপড় আর পায়েস। অন্য কুপনটি 50 টাকার এবং এক্ষেত্রে আপনাদের মাটিতে বসে খেতে হবে, আর মেনু হলো খিচুড়ি, চাটনি, পাঁপড় আর পায়েস। আপনারা চাইলে পার্সেল করেও ভোগ নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে 80 টাকার প্রসাদটি দেওয়া হয়ে থাকে আর কুপন মূল্য 80 টাকা এবং কুপন কাউন্টার থেকেই পার্সেল দেওয়া হয় দুপুর 1টার সময়। দ্বিতীয় ইনফরমেশন হলো কার পার্কিংয়ের বর্তমান ফেয়ার চার্ট। লোকনাথ বাবার পৈতে মন্দিরের পাশেই রয়েছে কার পার্কিংয়ের ব্যবস্থা, আর এই হলো পার্কিং ফেয়ারের তালিকা। আর সর্বশেষ ইনফরমেশনটি হলো এই যে লোকনাথ মন্দির সংলগ্ন গেস্ট হাউসটি কিন্তু এখনও অবধি চালু হয়নি। কচুয়া মন্দির দর্শন করে আমরা হেঁটে আবার এসে পৌঁছালাম মূল গেটের সামনে, যেখান থেকে রাস্তার ওই পারে দেখা যায় বেনি মাধব তোরণ। এই তোরণ দিয়ে ভিতরে ঢুকে কিছুটা হেঁটে গেলেই চোখে পড়বে লোকনাথ বাবার গুরুভাই বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। বসত বাড়িটি দেখে নিয়ে আবার আমরা ফিরে এলাম মেন রোডে, কারণ এখান থেকেই আমরা রওনা হব বেড়াচাপার চন্দ্রকেতুগড়ের উদ্দেশ্যে। কচুয়া থেকে চন্দ্রকেতুগড় যেতে হলে প্রথমে পৌঁছতে হবে স্বরূপনগরে। টোটো ভাড়া পড়ে 10 টাকা আর সময় লাগে ওই মিনিট 7। এরপর স্বরূপনগরের এই গেট থেকে বেরিয়ে বাঁদিকের রাস্তা ধরে টোটো করে পৌঁছতে হবে বেড়াচাপা চৌমাথায়। সময় লাগবে প্রায় 8 মিনিট আর ভাড়া 12 টাকা। বেড়াচাপা চৌমাথায় পৌঁছে এই ডান দিকের রাস্তা ধরে মিনিট 5 হেঁটে গেলেই চোখে পড়বে ঐতিহাসিক চন্দ্রকেতুগড়। চন্দ্রকেতুগড় বলে যেটা সচরাচর আমরা ভিডিওতে দেখি, সেটা আসলে খনা মিহিরের ঢিবি। এর আবিষ্কারের ইতিহাসটা কিছুটা এই রকম। বিভিন্ন পরিত্যক্ত জায়গার মতো এই অঞ্চলেও বহু বছর ধরে জঙ্গলে ঘেরা 2টি ঢিবি সাধারণ মানুষের কাছে পরিচিত ছিল চন্দ্রকেতুগড় এবং খনামিহিরের ঢিবি নামে, যার আশেপাশে ভাঙা ইটের টুকরো এবং মাটির পাত্র পড়ে থাকতে দেখা যেত।
1905 থেকে 1907 এই সময়ের মধ্যে ঢিবি দুটি প্রথম নজরে আসে স্থানীয় ডাক্তার তারকনাথ ঘোষের এবং তার থেকে আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার ইস্টার্ন সার্কেলের কর্তা A.H. লংহাস্টের। 1909 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ও এখানে একবার এসেছিলেন। আশুতোষ মিউজিয়াম এখানে খনন কার্য চালায়। খনন কার্যে প্রাপ্ত নিদর্শন থেকে বোঝা যায় যে এখানে প্রাক মৌর্য যুগ থেকে শুরু করে সেন যুগ পর্যন্ত বসতি ছিল। দুঃখের বিষয় এই যে খনামিহিরের ঢিবিটি জনসমক্ষে পরিচিতি পেলেও চন্দ্রকেতুগড় কিন্তু লোকচক্ষুর আড়ালে একটি ঢিবি হয়েই রয়ে গিয়েছে। গুপ্তযুগে নির্মিত খনামিহিরের ঢিবিটিতে খনন কার্যের স্পষ্ট নিদর্শন দেখা যায়। জায়গাটি খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে হ্যাঁ, গল্প কিন্তু এখানেই শেষ নয়। খুব শিগগিরই হাজির হব চন্দ্রকেতু গড়ের ওপর একটি বিস্তারিত ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন পথলিপি।